যাকে ঘিরে আজকের এই আয়োজন, যার লেখনে আজকের এই প্রকাশন অনুষ্ঠান উসমানী সাম্রাজ্যের উত্থান পতন, আমাদের সকলের প্রিয় সাদেক আহমদ ভাইকে আসন গ্রহণ করার জন্য সবিনয় করছি। আসন গ্রহণ করার বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য সবিনয় করছি মৌলভীবাজার প্রেস ক্লাবের সম্মানিত আহ্বায়ক, বাংলাদেশ পত্রিকার সম্মানিত সম্পাদক বক্সি ইকবাল আহমদ ভাইকে। আসন গ্রহণ করার জন্য সবিনয় করছি সিনিয়র সাংবাদিক সৈয়দ রুহুল আমিন ভাইকে। একাধিক ভাইয়ের সাধারণ সম্পাদক, এনটিভির জেলা স্টাফ করেসপন্ডেন্ট এবং ইনক্লাবের জেলা প্রতিনিধি শ্রদ্ধেয়গঞ্জ এস.এম. ওহিদ আলী মহোদয়। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি বিশিষ্ট ক্রীড়া সংগঠক সৈয়দ মুস্তাক আহমদ মুম্বাইকে। মুস্তাক আহমদ মুম্বাইকে। উপস্থিতি আজকের এই প্রকাশন অনুষ্ঠান যাকে ঘিরে, সেই লেখক আমাদের সকলের প্রিয় এবং যার পরিবারের ঐতিহ্য সম্পর্কে মৌলভীবাজার জেলাবাসী যারা সচেতন হন সকলেই জানেন। সাদেক ভাই সকল ভাই স্ব অবস্থানে প্রতিষ্ঠিত, এটা আমাদেরকে অনুপ্রাণিত করে। সাদেক ভাই অনেকগুলি বই আছে, এর মধ্যে আজকে উসমানী সাম্রাজ্যের উত্থান পতন বইটি প্রকাশিত অনুষ্ঠান হতে যাচ্ছে। আমরা এই বইটি সম্পর্কে জানবো সাদেক আহমদ ভাইয়ের কাছ থেকে। এই বইয়ের ভিতরে তিনি কি জাতির উদ্দেশ্যে আমাদেরকে দিয়েছেন সেটি তার মুখ থেকে শুনতে চাই। এবার বক্তব্য রাখবেন আমাদের সকলের প্রিয় লেখক গবেষক সাদেক আহমদ ভাই। এই গ্রন্থ সম্পর্কে আলোচনা নিয়ে আসছেন উসমানী সাম্রাজ্যের উত্থান পতন আমাদের সকলের প্রিয় সাদেক আহমদ ভাই। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে যারা উপস্থিত আছেন ওনাকে আমার সিনিয়র বাকি ভাই বা আমার ছুটি পরিবারবাসী এবং সাংবাদিকবৃন্দ, আমার প্রিয় সাদিক আহমদ, সবার কাছে এত আমার ব্যক্তিজনের নাম বলার সাথে সবাই বলে আমরা আর সাদিক ভাই চক্ষু হাসপাতাল করবে না, অনেক কিছু জড়িত মাস্টার খুব সুনামের সহিত লোক তাই আমার এই যে উমের আলী শাহিদ, তারপরে যে উমের আর তারা প্রিয় সাদিক ভাই আছেন, আমার বক্সি ইকবাল ভাই আর তারা আছেন, আমার মুস্তাক আহমদ মুম্বাই, রুহুল আমিন ভাই। আসলে যারা আছেন, আমি বই সম্বন্ধে বই মানুষ করে আমি গতবার লেখছিলাম রাশিয়ান দিবস লেখক, এটা আমরা রাশিয়ানে একটা ঐতিহ্য আছে। 1954 সালের আমার রাশিয়ার একটা মস্কোর নাকি প্রকাশিত বাংলার একটা বই। মস্কো তখন পাকিস্তানের থাকে, কিন্তু মস্কো, রাশিয়া, চীন, আমেরিকা এই যে সভ্যতাটা মেনটেন করা হতো, তখন মস্কো থেকে বই ছাপা দিয়েছিল রাশিয়ান সেটাই আমি গত বছর বই মেলা বেশি দেখেছে। এটা অনেক পুরানা মাদাম, অনেক যে আরো যারা কষ্ট হয়। আজকে আমরা রাশিয়া আপনার অনেক ধরেন আমরা কেউ আমরা শত্রু না, রাশিয়াও আমরা তেলের দিকে আসে, এগুলার ঘোরার দিকে ব্যাপার। আমরা যে আমি যে জিনিসটা এবার যে বইটা লেখলাম উসমানীয় সম্রাজ্যের উত্থান পতন, ওটাকে আপনারা জানেন অটোম্যান সাম্রাজ্য, এবং এই যে একটা সিরিয়াল দেখানো হয় এই সুলতান সুলেমানরা যে কি করছে, সুলতান সুলেমান এখানে একটা বসন্ত আছে কাজের মেজর বিয়া আছে, কিন্তু বিয়া তো করা হয়, কিন্তু এখানে সিরিয়াল হয়। কিন্তু সুলতান সুলেমানের মূল যে কাহিনী 600 বছর উসমানীয় সাম্রাজ্য শাসন করছে মিডিল ইস্ট এবং সৌদি আরব এবং মদিনার কাছে। আপনার তারা একটা মদিনা তারা মসজিদ বানিয়ে দিয়েছে, কিন্তু পরবর্তীতে শাসকগণ তুরস্কর এই সুলতান সুলেমানকে উসমানীয় সাম্রাজ্য এটা তারা জাদুঘরে পরিণত করেছে। এখানে তারা আমাদের এই তুরস্ক এখানে মসজিদ বানিয়েছে, জাদুঘর বানিয়েছে। এবং তুরস্ক সম্বন্ধে যে 600 বছরের ইতিহাস, আমার যে বইতে আমি কিছুটা নিজের মতামত লেখছি। 600 বছরের মধ্যে তারা ইস্তাম্বুলে 500 কতটা মাদ্রাসা বানিয়েছে,
মাদ্রাসা, কিন্তু মাদ্রাসা আমরা দেশও, কিন্তু মাদ্রাসার তেমন একটা তুলনা করছে তারা ইউরোপিয়ান জ্ঞান বিজ্ঞানে আগে গেছে। জ্ঞান বিজ্ঞান এবং আমার মুসলমানদের অনেকে যে ইউরোপ থেকে তারা গবেষণা করে, কিন্তু উসমানিয়া সম্প্রদায়কে উত্থান পতন হচ্ছে কিভাবে, শেষ পর্যন্ত মাদ্রাসারে তারা দেখছে এগুলো কোনো জ্ঞান বিজ্ঞানের চর্চা হয় না। শুধু মাদ্রাসা নিয়ে আমি কোনো নেগেটিভ কথা বললাম না, মাদ্রাসা হইল বালা জিনিস, পুরান তেলাওয়াত করবো, হাফিজি পারবো, আমরা দেশের মরিবাটার বহু মাদ্রাসা। কিন্তু উসমানিয়া সম্প্রদায় 500 বছরটা মাদ্রাসা প্রতিষ্ঠা হলো, তখন দেখছে যে ইউরোপিয়ান লোকে তুরস্ক এমন এক জায়গা যে ইউরোপ, এশিয়া সবযুক্ত, এখনো এই তুরস্ক ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় যে অবস্থানে আছে, আমি মন্তব্য লাগছি ইনশাআল্লাহ সামরিক ক্ষেত্রে তারা রাশিয়াদের গুরুত্বে, রাশিয়াদের অস্ত্র দেয়, রাশিয়াদের তারা প্রযুক্তি দেয়। আর আমরা বাংলাদেশ গত 25 সরকার সময় কিভাবে আমরা গেছে, আমরা কিছুই মানে আমরা ডিফেন্সের কোনো শক্তি নাই, কালকে যেগুলো বিষয় এখন তুরস্ক আমরা লোকে যে কত সরকার, তুরস্ক লোকে, চীনের লোকে, রাশিয়ার লোকে, এবং রাশিয়ার অন্তর্ভুক্ত না, চীন পাকিস্তানের লোকে 5টা দেশের সাথে আমরা একটা যুদ্ধ হয়েছে যে আমরা যাতে ভালো হয় বাংলাদেশের যে ডিফেন্স এটা হবে একটা মানে যাতা করলে পড়ার চেষ্টা করে, বুঝছেন? ওনাকে এমন ইন্টারভিউতে আপনারা আমি অন্য লাগছি তুরস্ক যদি আবার সেই পর্যায়ে যায় বাংলাদেশের লাগে ভালো হইব প্রথম ওয়ার্ল্ড ওয়ারের সময়, এবং তুরস্ক বলে এই যে প্রথম হইল দিনে মাদ্রাসা বানাইছে ইসলাম, ইসলাম থেকে আর একটা ঘটনা আছে এবার আমি শুনছি না যে কামাল আটাতুর্ক, তাই না, সব আলী ওলামারে তাই প্রথম এখানে ইসলাম থেকে ইরান ছেড়ে উঠছে, ইরানের লোক এখন একটা তুরস্ক আপনার ভালো সম্পর্ক রয়েছে। আজকে আমি ধরেন লন্ডনে, কানাডায়, আমেরিকায় আছি, ভালো ভালো তার করতে ট্রাম্প তার নিউইয়র্কে বড় বিজনেস আছে, তার বড় ট্রাম্প টাওয়ার এখানে দিলেছি ওই সুলতানকে, যেটা নাম সুলেমান, এখন এই বেকাটায় বলছে সুলতানে বলছে তুমি রাজা হইল, কিং, কিং অফ আমেরিকা, আমেরিকার কিং ওয়ার সুলতান। এটা আমার পরবর্তীতে আমার ইচ্ছা হয় যে এই সুলতান আবার ইয়া রাশিয়াদের কিং তার লোক সুলেমান, বিন সুলেমান। এখন আমরা এগুলা অনেক আন্তর্জাতিক বোর্ড আছে, কিন্তু আমি উসমানিয়া সম্প্রদায়কে হেঁটে বলে দিচ্ছে তারা যুদ্ধ করছে, ঠিক আছে, যুদ্ধের দিকে তারা আগাইছে, কিন্তু তারা এই যে মিডিল ইস্ট, কিনা মিডিল ইস্টের অনেক শক্তি আছে, মিডিল ইস্টে তারা আল্লাহ পেট্রোল ডলার দিচ্ছে, পেট্রোল ডলার দিয়ে পেট্রোল দিন। এখন আপনার বাকি প্রত্যেকটা কি আর একটা প্রসব থেকে আছে, দেখবা এখন আপনার ইনশাল্লাহ রাশিয়া, চীন, তুরস্ক, পাকিস্তান আমরা পক্ষে আছি। আমরা তেল দিতাম, আমরা ইন্ডিয়া থেকে বলে চীন দামে তেল দিতে হইব, আমরা রাশিয়া আমরা তেল দিতে চাই, ইরানে আমরা তেল দিতে চাই। আপনারা আমি এই বই লেখা পড়ে আমি অ্যাম্বাসেডার আতো বই দিয়েছি, আমাদের কোনো ভয় নাই। তুরস্ক ইরানের অ্যাম্বাসেডার আতো, তুরস্ক নিচে তারা অ্যাম্বাসেডার, তুরস্ক লিয়ে খেলা আমি খুব যোগাযোগ করি। ধন্যবাদ। আমি আপনাদের যে কথাগুলো বললাম মানে হার্ড কথা, কিন্তু আমরা এই বাংলাদেশের ছাত্র নেই। এখন আমরা যদি চীন যদি আপনার ওদিকে একটু আগে যায় অরুণাচল নিয়ে আমরা ওটাই আর কি, আমরা ছাত্র দায়িত্ব পেয়ে আমরা বাংলাদেশ ঘুরবো ইনশাল্লাহ। আমি বলি আপনাদের আজকে আমার বই আমি এমনি আছি মদিনা, আজকে মক্কা মদিনা বলে তারা কেন, কিন্তু আমরা মক্কা মদিনা আমরা লোক আছি, আমরা প্রিয় নবীর উৎসব করবো ইনশাআল্লাহ। নবীন এখন আপনার সবার লোকে আছে, সবাই করবো শরীফ এবং আল্লাহ ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শ্রদ্ধেয় সাদেক আহমদ ভাই। সাদেক আহমদ ভাই অনেকগুলো প্রকাশনা আছে আমার জানা মতে, দাঁড়াও প্রতীক পাঠকীয় একটি গ্রন্থ ছিল ওনার। সাদেক এ পর্যায়ে অনুমতি ব্যক্ত করার জন্য সবাই অনুরোধ করছি মামুনুর রশিদ পশু ভাইকে, ছিল সাংবাদিক মহাশয় পশু। ঈদ পরবর্তী সময় সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। ঈদ মোবারক, ঈদ শুভেচ্ছা। আজকে এই পরবর্তী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, ন্যাশনালের সদস্য সচিব সৈয়দ হুমায়ুন আলী শাহিদ, আমাদের প্রধান অতিথি মঞ্চের উপবিষ্ট ব্যক্তিবৃন্দ এবং আপনারা শুনি
এই বইটি একটি ঐতিহাসিক বই। উসমানীয় সাম্রাজ্যের উত্থান এবং পতন, এটার সঙ্গে আমাদের মুসলিম অনুভূতিটা খুবই জড়িত। এক সময় উসমানীয় শাসকরা মক্কা মদিনাওয়ারা শাসন করেছে। অনেক ঐতিহ্যের অংশ কিন্তু উসমানীয় সাম্রাজ্য। অটোমান সাম্রাজ্যের যে বিশালতা, এর মধ্যে মনে করি, এবং এই বইটি বহু বছরের জন্য, এটার মূল্য কত? উনি সৌজন্যগুলো করে দিচ্ছেন, তারপরে উনি কন্ট্রিবিউট করতে চান, সেটা আপনারা করতেই পারবেন। আমি আপনাদের এই অনুষ্ঠানের সফলতা কামনা করি, আপনাদের ধন্যবাদ জানিয়ে আমার একটা ব্যক্তিগত সমস্যার জন্য আমি চলে যাচ্ছি। আপনাদের মূল্যবান কথা শুনতে পারলাম না, পরবর্তী ভিডিও হচ্ছে, এটা থেকে আমি দেখে নেব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ফখরুল ইসলাম মহোদয়কে। অনুভূতি ব্যক্ত করার জন্য সম্মানিত করছি মামুন রশিদ নসর ভাইকে। হ্যালো, ধন্যবাদ। মজলিসের সভাপতি প্রাণপ্রিয় পূর্ণভূমি, আমাদের প্রিয় মৌলভীবাজার পানীয় বলোজ্জ্বল এবং কর্কটে ভরপুরি প্রাণপ্রিয় মৌলভীবাজার। জাতির বিবেক, জাতির ইতিহাস, জাতিকে যারা গড়ে তোলার জন্য একটা কঠোর দায়িত্ব হাতে নিয়েছে, অনেক দুঃখ বেদনা সাথে সাথে আজকে আমরা অনেককে আমরা হারিয়েছি, আজকে মনে পড়ে গেল। যাই হোক, বক্তৃতা অনেক দেওয়া যায়, বক্তৃতার কথা নয়। আমরা উন্নয়ন করবো দেশকে, জাতিকে ভালো ভেবে দিয়েছিলেন। তার ওনারা যে বাজাচ্ছেন, ওনারা একটা ভালো, ওনারা একজন ভালো খেলোয়াড়, এই মৌলভীবাজারের কৃতিত্বগণ গৌরব। যাই হোক, এই সাদিক ভাইকে আমি আমার দুঃখ লাগছে যে নিয়ত কষ্ট করেছেন, বইগুলো বার করে অনেক পয়সার দরকার, সহযোগিতার দরকার, ত্যাগের দরকার, কিন্তু তারপরেও উনি নিরাপদ একটা শৃঙ্খলা শান্তিতে একটা স্মৃতি রেখে যাচ্ছেন। আপনার এই চিরকাল চিরদিন আমরা কৃতজ্ঞতার সাথে স্বীকার করবো। তারপরেও আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি রেপ্রেজেন্ট এবং পাবলিক আজীবন সদস্য, আমি মানবাধিকার কর্মী, তদুপরি আমি নিরাপদ সরকারের একজন কর্মী, তারপরেও আমি সিনিয়র সাংবাদিক। আপনাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য শুভেচ্ছা আপনাকে জানিয়ে আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ এই বরং সাদিক ভাইকে আরো সৌভাগ্যবান ব্যক্তি দান করো। আমরা আপনাকে আমাকে এই বক্তৃতার জন্য মাইক্রো করার জন্য আপনাদেরকেও ধন্যবাদ জানাই। ভালো আসুন আমরা এই দেশকে, এই জাতিকে গড়ি, এই প্রেস ক্লাবকে করি। ধন্যবাদ। ধন্যবাদ মামুন রশিদ নসর ভাই। বক্তব্য রাখার জন্য আহ্বান করছি, অনুভূতি ব্যক্ত করার জন্য আহ্বান করছি মনিরুল ইসলাম চৌধুরী, এশিয়া বাণিজ্য মহিলাদের জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম চৌধুরী ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রকাশনা উৎসবের আজকে সবার সভাপতি প্রধান অতিথি বিশেষজ্ঞ এবং উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাদিক ভাই আজকে প্রকাশনা যে উসমানী সাম্রাজ্যের উত্থান বইটি প্রকাশ হয়ে গেলে আমি আনন্দিত। আমরা নিজেই সংবাদ থেকে আগামীতে উনি আরো বই প্রকাশনা করবেন এই আশা ব্যক্ত করে সবাইকে সুস্থতা কামনা করে আমার ধন্যবাদ। রুহুল আমিন, সিনিয়র শিক্ষক, হাজী সালামতুল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে প্রকাশনা উৎসবে সম্মানিত সভাপতি মহোদয়, প্রধান অতিথি এবং উপস্থিত সুধীরা, ধন্যবাদ দেই আজকে জনাব সাদেক আহমদ সাহেবকে কষ্ট করে একটা বই আমাদের মাঝে উপহার দিয়ে এসেছেন, যেটা পড়লে এই প্রজন্ম অটোমান সাম্রাজ্য সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। এই সাম্রাজ্য ইতিহাসে সংরক্ষণ করে রাখা থাকবে আজীবন, যেটা স্থায়িত্ব কাল ছিল 624 বছর। তো আমি ওনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি এবং ধন্যবাদ সবাই। মৌলভীবাজার প্রেস ক্লাবের আজীবন সদস্য, লেখক, গবেষক সাদেক আহমদের লেখা অটোমান সাম্রাজ্যের উত্থান, উসমানীয় সাম্রাজ্যের উত্থান এবং পতন লেখা যে বইটি আজকে এই প্রকাশনা অনুষ্ঠানে সম্মানিত উপস্থিত সম্মানিত প্রধান অতিথি এবং অতিথিবৃন্দ এবং আমাদের সমাজের ধারায় আমাদের সাংবাদিকবৃন্দ এবং পাঠকবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম। যিনি বই লেখালেখি করেন
গবেষণা করে তারাই আমাদের মৌলবাদের রত্ন আমাদের কাছে আন্দোলনের জন্য শুভকামনা জানাই। তো উনি যে বিষয়টাকে সিলেক্ট করেছেন সেটা হচ্ছে উসমানীয় সাম্রাজ্য। আসলে আমাদের মুসলিম ইতিহাসে সবচেয়ে যে প্রতীক হচ্ছে সেই বর্তমান সাম্রাজ্য, যেটা আমাদেরকে যদি আমরা ইতিহাস চর্চা করি এটা আমাদেরকে শক্তি, আমাদেরকে এগিয়ে চলার প্রেরণা দেবে, আমাদের ইতিহাসের প্রতি জানা দরকার। তার এই আজকের প্রকাশনা উৎসব আমাদের সেই ইতিহাস চর্চার একটি সুবর্ণ সুযোগ দিয়েছে। এই জন্য আমি ওনার কাছে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসলে অটোমান সাম্রাজ্য শুধু একটি অনেক কিছু গবেষণার বিষয়, বিশ্লেষণের বিষয় আছে, কেন এত বড় একটা সাম্রাজ্যের পতন হয়েছে। এখানে অনেক বিষয় আছে, আপনারা অনেক বিজ্ঞ মানুষ এই সম্পর্কে আপনারা আলোচনা করবেন। আমি এইসব বিষয় নিয়ে আপনাদের এই যে ইতিহাস, ঐতিহ্য, তারপর বিশ্ব রাজনীতি এগুলো নিয়ে আমি একটু চর্চা করব। আপনি বলেছেন তার সাথে সরাসরি বলতে চাই, আমিও সাহিত্যের ছাত্র। দুর্ভাগ্যজনক ভালো সত্য আমাদের এই জেলায় আমাদের এই যে সামনের সারিতে যে সিনিয়ররা বসে আছেন এই যে জায়গায় এবং সামনে যারা আছেন এর মধ্যে থেকে কয়েকজনই সক্রিয়ভাবে লেখালেখিতে আছেন, বাইরেও কয়েকজন আছেন, কিন্তু আমাদের এই প্রজন্ম বা আমাদের পরবর্তী প্রজন্ম এই প্রজন্মগুলা লেখালেখিতে আগ্রহী তেমন একটা দেখি না আমরা। তো আমরা যাতে এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে আমরা তাদেরকে অনুপ্রাণিত করতে পারি। সম্মানিত উপস্থিতি, অনুভূতি ব্যক্ত করার জন্য আহ্বান করছি দেওয়ান মুনাক্কিব চৌধুরী, সমাজকর্মী সাংবাদিক দেওয়ান মুনাক্কিব চৌধুরী ভাইকে। আজকের এই প্রকাশনা উৎসবের সম্মানিত সভাপতি ও প্রধান উসমানীয় সাম্রাজ্যের উত্থান প্রকাশনা উৎসবের লেখক শ্রদ্ধেয় সাদেক আহমদ আমার চাচা। উনি একজন খুবই গুণী লেখক এবং গবেষক। আমি ওনার বই আরো অনেকগুলো বই আমি পড়েছি এবং দেখেছি, আমার সৌভাগ্য হয়েছে ওনার বই পড়া। উনি খুব সুলেখক এবং গঠনমূলক লেখালেখি করেন, আমার খুব ভালো লাগে। এবং উনি একজন সুবক্তা এবং সাহসী বক্তাও বলে। ওনার একবার আমি একটা স্মৃতি, কারণ আমি বই সম্পর্কে বলার কোনো প্রকাশ গান মনে করি না, কারণ আরো বিজ্ঞ জন আছে ওনার সম্পর্কে বলবেন। আমি একটা ঘটনা বলবো। ব্রিটিশ সরকারের আমলে একটা টেলিভিশন সাক্ষাৎকার ওনার এই মানে তখনকার সময় এই সরকারি দলের বিরুদ্ধে যে উনি বক্তব্য দিয়েছিলেন, এটা আমি নিজেকে টেলিভিশনে দেখেছি। এই যে সাহসী বক্তব্য, মানে এটা আমি ওনার কাছ থেকে অনুপ্রাণিত হয়েছি। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ দেওয়ান মুনাক্কিব চৌধুরী ভাইকে। পরবর্তী ব্যক্ত করার জন্য অনুরোধ করছি জনাব আব্দুল বশির মসউদ, সমাজকর্মী। জনাব সাদেক আহমদ রচিত উসমানী সাম্রাজ্যের পতন, উত্থান ও পতন বইয়ের প্রকাশনা উৎসবের সম্মানিত সভাপতি, প্রধান মেহমান, মঞ্চ উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম খুব আক্ষেপ করে বলেছিলেন, ভাই সাদেক ভাই চমৎকার একটা বই আমাদের উপহার দিয়েছে, এটা ঐতিহাসিক বই। এই বইটা পড়ে যাতে আমরা আমাদের চরিত্র সংশোধন করি, আমরা দেশ গড়ার কাজে, নিজেকে গড়ার কাজে নিজেকে তৈরি করতে পারি, সেই প্রত্যাশা রেখে সবাইকে মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের মৌলভীবাজার সহ বাংলাদেশের বিভিন্ন জায়গার চিত্র আমরা এই অনুষ্ঠানের শেষে যারা নতুন এসেছি আমরা প্রেস ক্লাবের পক্ষ থেকে আহ্বান থাকলো তাদের দেখা এই ছবিগুলো দেখার জন্য। সম্মানিত উপস্থিতি, অনুভূতি ব্যক্ত করার জন্য অনুরোধ করছি সিনিয়র সাংবাদিক রূপালী বাংলাদেশের মৌলভীবাজার জেলা প্রতিনিধি এবং চ্যানেল ওয়ানের মৌলভীবাজার জেলা প্রতিনিধি সদস্য শাহজাহান মিয়া ভাইকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহতী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, মঞ্চ উপবিষ্ট সহযোগিতাগণ, আসসালামু আলাইকুম। আজকে আমরা উসমানীয় সাম্রাজ্যের উত্থান পতন যিনি প্রকাশনা করেছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই সাদেক আহমদ ভাই, উনি প্রতিনিয়ত এই সমাজের জন্য যে খবরের সমাজের কি কোন কাজ করলে ভালো হয় সেটা নিয়ে উনি ব্যস্ত থাকেন। আমরা আসলে আজকে এমন একটি সমাজে অবস্থান করতেছি যে ডিজিটাল সমাজে আমরা চলে গেছি।
সেখান থেকে আমরা বই পড়া ভুলে গেছি, আমরা বই পড়ি না, এই জাতি এই পৃথিবী এই সত্তা সম্পর্কে আমরা কিছু জানতে পারি না। আস্তে আস্তে আমরা নিজ থেকে সব বিলীন করে দিচ্ছি, আমরা অতীতকে স্মরণ করছি না। দীর্ঘদিন রাজু ভাই শরীর চর্চা সবসময় থাকতাম, আমরা সবসময় আগে অনুসরণ করতাম। সাদেক ভাই তো আমরা খুব ভালো মানুষ। আমি যা বই থেকে আমার একটু যে কথাটা আমার সবচেয়ে ভালো লাগছে, আমার মনে ধরেছে কথাটা, আমি আপনার সামনে বসে বই দেখা আছে আমার বই, বাট আমার কাছে ভালো লাগছে দেখে একটু বই জানি কোনো সাম্রাজ্য স্থায়ী নয়, সময়ের পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে না পারলে শক্তিশালী কাঠামো একদিন ভেঙে পড়ে। বর্তমান সাম্রাজ্যের ইতিহাস তাই কেবল অতীতের কাহিনী নয়, একটি ক্ষমতা সংস্কার সহনশীল উপক্রয়ের গভীর পাঠ। আসলে কোনো দুনিয়া কোনো স্থায়ী নাই। এভাবে একটু আগে বলেছেন এর আগে সাম্রাজ্য আছে আমরা দেশ 17 বছর আমরা চাপাই আছে, এই সাম্রাজ্যের পতন হয়েছে। এখনো যদি আমরা কেউ নিয়ে চিন্তা করেন বা এই সমাজ যদি ডুববো বলে বা আরো কিছু হয়, সবাই পতনই বই। আমরা খালি সময়ের অপেক্ষা থাকবো, সময় আমরা এখন দুনিয়া থাকতাম না, আমরাও যাইব, আমরা পরবর্তী মানুষ দুনিয়া যাইব, আমরা ওটা স্মরণ যদি আমরা ভালো কিছু করিয়া যাই, আমরা সবাই লাগে সব দোয়া রইল। আর ইনশাআল্লাহ একদিন দেখুন ভালো এক জায়গায় দেখা হইব। সভাপতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সম্পাদক জয়প্রদ মোহাম্মদ জসিম সিং ভাইকে। সাদেক ভাই সাথে আপনার ব্যক্তিগত সম্পর্ক মানে আমি চিনি বা আপনার ভালো লোক হিসাবে এবং সাহস উনি আগে বই প্রকাশনা করেছেন, আমরা আসছিলাম বর্তমানে করছেন এবং আগামীতে যাতে আরো বই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইতিলাতে বসন্তেরই মনোরম সংখ্যায় আজ যারা আমাকে আমাদেরকে ডেকে এখানে সম্মানিত করলেন, সব শ্রদ্ধা ভাজন এবং সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ সকলের প্রতি আমার সালাম আবার জানাচ্ছি আসসালামু আলাইকুম। আমি জানি যোগ্যতার কেউ কাছে আমি মানবী চাই ঠিক, তবু সাহসে ভর করে দাঁড়িয়ে গেছি, কারণ আমি জানি জ্ঞানের দরজা এই কাষ্ট চতুষ্টয়ে পাদানিক ভূমিকা ফেলে দেবার নয়। তাই আমি না হয় জ্ঞানেশ্বরদের পদচুম্বন করে তৃষ্ণার পানি অর্থনীলাম। আজ আমাকে এই সমুদ্রের অবগাহনের জন্য আহ্বান জানিয়ে আপনারা কৃতার্থ করেছেন, তাই এর সমদয় শুকুর গুজারি আপনাদের পাওনা। আমি লম্বা করে বলবো না, যেহেতু এখানে দাঁড়িয়েছি ওসমানীয় সাম্রাজ্যের উত্থান পতন ভাই সাদেক আহমদ সাহেব যে বিশাল কর্মযজ্ঞ সম্পাদন করেছেন, সেটা কোনো স্বাভাবিক সাধারণ কাজ নয়। ইতিহাস সংজ্ঞা থেকে জানা যায় অনেকগুলো মিথ্যে থেকে সত্যের কাছাকাছি একটা মিথ্যাকে নিয়ে এসে সেটার সাথে অলংকার মিশিয়ে ঐতিহাসিক তার ইতিহাস রচনা করেন, তার নামই ইতিহাস। তবে তার আবার দুইটি ধারা। আমি যদি বলি আল্লামা জালালউদ্দিন রুমি রাহিমাহুল্লাহ একটা কবিতা মসনবী শরীফ থেকে, হিকমতে দুনিয়া ফাদায়েদে জন্না ওয়া শাব হিকমতে দ্বীনিয়া বদে ফাউকে ফলক। কবি বলছেন জাগতিক জ্ঞান কেবল দ্বিধা আর সংশয় বৃদ্ধি করে, আর দ্বীনি জ্ঞান মানুষকে উচ্চ জগতে পৌঁছে দেয়। আমরা দ্বীনি জ্ঞান অর্জনের জন্য বইটি পড়ব। লেখক এখানে তার ভূমিকার শেষাংশে যে কথাটি লিখেছেন আমার খুব পছন্দ হয়েছে। তিনি লিখেছেন এই বইয়ের মাধ্যমে আশা করা যায় একদিকে যেমন একটি মহান সাম্রাজ্যের গৌরবময় অধ্যায়ের সঙ্গে পরিচিত হবেন পাঠক, তেমনি অন্যদিকে ইতিহাসের পুনরাবৃত্তির ভুলগুলোর থেকে ভবিষ্যতের জন্য মূল্যবান শিক্ষা আহরণ করতে পারবেন। আমি সকলের প্রতি অনুরোধ জানাবো বইটা ইন্টেন্সিভলি পড়বেন। ইন্টেন্সিভলি না পড়লে, সময় নিয়ে বই না পড়লে আমরা কিন্তু ইতিহাস জানতে পারবো না। ইতিহাস অত্যন্ত নির্মম, যুগে যুগে অনেক ইতিহাস রচিত হয়েছে। জালিমরা জুলুম করতে করতে মজলুমের উপর ইতিহাস লিখে গেছে, কিন্তু মজলুম সেখানে জায়গা পায় নাই। আমি ভাইকে অনুরোধ করব এই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস প্রকৃত কোথায় লুকিয়ে আছে সেগুলো টেনে বের করে আরেকটা গ্রন্থ যেন রচনা
আমি আরেকটা কথা বলবো, বক্তব্যের মাঝখানে রুমি যে কথাটি বলেছিলাম তার আরেকটা শের উদ্ধৃত করি। গালবারে জি বাহরে নাদার খুজায়ে চাঁদ গুঞ্জার কিসমতে একে রোজায়ে খোজায়ে চশমে হানিসা পর নশর তাসুদুফ কামে নশর পর দর নশর। আজ যে ইরানকে নিয়ে পারস্য সাম্রাজ্যকে নিয়ে আমরা কথার পর কথা বলছি, এখানে বক্তারা বলে গেছেন আমরা